মহান স্বার্থ রক্ষায় মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার দাবিতে সকল মাসলাকের মুসলমানকে, সকল দলের কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ক্ষেত্রে কে কোন দল আমরা তা দেখব না, এই ক্ষেত্রে কার কোন মাসলাক তাও আমরা দেখব না, এই ক্ষেত্রে কে কোন পীরের মুরিদ তা আমরা দেখব না। যদি এই একটি স্লোগান বুকে ধারণ করে পালন করতে পারেন, আশা করি বাংলাদেশ বেঁচে যাবে আর মুসলমান জিতে যাবে। আবার বলছি, বাংলাদেশ বেঁচে যাবে, মুসলমান জিতে যাবে। যদি দেশ না থাকে আপনি থাকবেন কি? আজকে বিশ্বের আগ্রাসী পরাশক্তিদের কুদৃষ্টি বাংলাদেশের দিকে। সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে জানিয়ে দিতে চাই, আগ্রাসী পরাশক্তি বাংলাদেশের সবুজ লাল পতাকার দিকে কুদৃষ্টি দিও না। 14 কোটি মুসলমান সেই চোখ কেড়ে নিবে, কালো হাতকে ভেঙে দিবে। এই হুঁশিয়ার আমরা করে দিচ্ছি তাদেরকে, কারণ আমাদের ব্যক্তি তার চেয়ে বড় দল, তার চেয়ে বড় দেশ, তার চেয়ে বড় ঈমান, তার চেয়ে বড় আমার কোরআন। ঈমান ইসলাম, ঈমান ও ইসলামের চেতনা যারা লালন করে তারাই বাংলাদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী। তারা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের কাছে মাথা বিক্রি করে না, দেশের স্বার্থ তারা পরের কাছে বিক্রি করতে চায় না। সেজন্য ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হবার দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, এখনই করতে হবে। কসরান নবুওয়া আয় খাতামাল্লাহু বিহিন নবুওয়া ওয়া হাকামান লা নাবিয়্যা বা'দা ওয়া আ'লানা ফিল কুরআনি বিল বুরহান আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন ওয়াল মুরসালিন الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهد الله أنه لا إله إلا هو والملائكة وأولو العلم قائما بالقسط لا إله إلا هو العزيز الحكيم إن الدين عند الله الإسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم জবান খুলে পড়ুন আল্লাহুম্মা কোথায় গেছে হুমায়ুন? হুমায়ুন কোথায়? দিচ্ছে না কেন? নামায় বসতেছে। मदीना मदीना मोमिनों की गुनगुना है दीदारे मदीना आशिकों की तमन्ना है अल्लाहुम्मा सल्ले अला هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأهوال مقتحم اللهم صل على سيدنا وعلى آله। তুমি এখানে বসো না, ধান কেটে ফেলবো আমি। বদতমিজ, এটা রেখে ওখানে দ্বীপ চলে গেছে। بلغ العلا بكماله حسنت جميع خصاله محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكما لا نبي بعده بلغ العلا بكماله বান্টি নাদিয়াতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকের এই 15তম বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ আব্দুল হাই ভুইয়া বারাকাল্লাহু ফি উমরিহি, উপস্থিত উলামায়ে কেরাম, তুলাবায়ে এজাম, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা আমার নবীন মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও বোন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারক। সবটুকুন শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যে, যিনি আজকের এই মুতাবাররাক মাহফিলে আমাদেরকে আসার ও বসার তৌফিক দয়া করে ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার অবনত চিত্তে হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে সমবেত কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার সভাপতি, সকল নবী রাসূলগণের মাথার তাজ, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন ওয়াল মুরসালিন, আফতাবে নবুওয়াত, শাহনশাহে রিসালাত, সরকারে দো জাহাঁ, সুলতানুল মদিনা, নবিকুল আম্বিয়া, হুজুরে আকরম, নূরে মুজাসসাম, নূরুন আলা নূর, সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১,৫০০ বছর আগে প্রেরণ করেছেন,
সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রাসূল হিসেবে, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল অবশ্যই আসে নাই, অবশ্যই এখনো নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে না। সম্মানিত সুধী, আপনারা তীর পাতায় স্থায়ী রূপ দান করেন। আর যদি কোনো ভুল কথা হয়ে থাকে, তিনি যেন মেহেরবানি করে আমাদের স্মৃতির পাতা থেকে তা মুছে দেন। বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আজকে আমি তেলাওয়াত করেছি আপনাদের সামনে সূরা আলে ইমরান থেকে 18 নম্বর আয়াত এবং 19 নম্বর আয়াতের অংশ বিশেষ। আমরা খুব সংক্ষেপে এই আয়াতে কারিমাকে কেন্দ্র করে নির্ভরযোগ্য মুফাসসির এবং মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যদি আল্লাহ পাক আমাকে এবং আপনাদেরকে তৌফিক ভিক্ষা দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, আলোচনার প্রারম্ভে সাউন্ডটা কমে গেল কেন? সাউন্ড তো ভালো ছিল, এটা বারবার ধরবে না, বলে দেন, বারবার ধরবে না মাইকটা। ভূমিকায় প্রারম্ভে কিছু কথা বলছি। আপনারা এত কষ্ট করে মাহফিলে এসছেন কিছু পাওয়ার আশায়, লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল দেওয়া হয় মানুষের কল্যাণে, সমাজ কল্যাণে, ব্যক্তির কল্যাণে, রাষ্ট্রের কল্যাণে, পরকালীন মুক্তির জন্য। তার কারণ দেশে মাহফিলের সংখ্যা বাড়তেছে, নাটক, থিয়েটার, যাত্রার পালাগান কমতেছে। এটা বাংলাদেশের জন্য ইতিবাচক না নেতিবাচক? মেয়েটি হারিয়ে গেছে না, একটি ছোট মেয়ে হারিয়ে গেছে মহিলা প্যান্ডেল থেকে। আপনারা দোয়া করেন যেন আল্লাহ তাআলা মেয়েটিকে তার মায়ের কোলে পৌঁছে দেন। হ্যাঁ, মহিলা প্যান্ডেলে পৌঁছে দিবেন। এবং তার মাকে বলবো যেন সে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এটা পড়তে থাকে যতক্ষণ তার মেয়েকে খুঁজে না পায়। আর আপনারা কেউ পেলে পৌঁছে দিবেন, সুরভি না। সম্মানিত সুধী, তাহলে স্টেজে আর কোনো কথা বলবেন না, একেবারে চুপচাপ। মাহফিল বাড়তেছে, যাত্রা, থিয়েটার, পালাগান কমতেছে, এতে খুশি আপনারা না বেজার? আউল বাউল ফাউলদের ভাত শেষ। মানুষ এখন আলেমদের পছন্দ করে, ওলামায়ে কেরামকে পছন্দ করে। এদেশের যুব সমাজের চোখ খুলে গেছে মুক্তির জন্যে, ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্যে। আর সোশ্যালিজম নয়, কমিউনিজম নয়, ন্যাশনালিজম নয়, সেকুলারিজম নয়, আল্লাহর কোরআনের কাছে ফিরতে হবে। এতে পশ্চিমাদের গোলামি যারা করে এদের গায়ে আগুন ধরে যাচ্ছে। কেউ কেউ তো বলেই ফেলেছে মাহফিল দিয়া মানুষকে ধর্মান্ধ বানানো হয়। বুক ভরা কষ্ট, মনটা নষ্ট, পালাগান কমে গেছে, যাত্রার হয় না। এটা কয় নাম্বার শয়তান হইলে মানুষ এইরকম কথা বলতে পারে? আমার বড় আফসোস ছিল, শয়তান দেখি নাই, তবে একে দেখার পর বুঝলাম এইরকমই হয় শয়তান। বাংলাদেশে যে এক ওয়াক্ত নামাজ পড়ে না, 6 ওয়াক্ত মদ খায়, ও জানে মাহফিলের চেয়ে ভালো কাজ নাই। ঠিক কিনা? আমার দেশের যুব সমাজ বাংলাদেশে বিপ্লব চায়, সেটা সহিংস বিপ্লব নয়, অহিংস বিপ্লব। ইসলামের কালজয়ী মতাদর্শকে মানুষের মনে, দুয়ারে, কর্ণকুহরে পৌঁছে দিয়ে
এদেশের যুব সমাজ বাংলার মাটিতে দিন কায়েম করতে চায়, তা কোনোদিন ঠেকানো সম্ভব হবে না, হবে না, হবে না। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আমরা মাহফিল কেন দিই? ইহকালীন কল্যাণে, পরকালীন মুক্তির জন্য। শুধু মুসলমানের কল্যাণে, অমুসলিমদের কল্যাণে। কোরআন শরীফ শুধু মুসলমানের জন্য আল্লাহ পাঠান নাই, বিশ্ব মানবতার মুক্তির দূত, নবী কুলের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে কোরআন আল্লাহ পাঠিয়েছেন গোটা বিশ্ব মানবতার কল্যাণে। কোরআন শুধু মুসলমানের জন্য হেদায়েতকারী না, সবার জন্য হেদায়েতকারী। কি মুসলিম, কি মুমিন, কি মুনাফিক, কি কাফের, কি আস্তিক, কি নাস্তিক, কি রাম, কি বাম, কি শ্বেতাঙ্গ, কি কৃষ্ণাঙ্গ, কি আমির, কি ফকির, সবার জন্য হেদায়েতকারী কোরআন শরীফ। এটা কি আমার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন কি আল্লাহ বলেছেন হুদাল লিন-নাস, পৃথিবীর সকল যুগের, দেশের, বর্ণের, বংশের মানুষের জন্য কোরআন হচ্ছে হেদায়েতকারী। আর মুসলমানের জন্য শুধু হেদায়েতকারী না, হেদায়েতকারী এবং রহমত। সুবহানাল্লাহ। সবার জন্য কি হেদায়েতকারী, আর মুসলমানের জন্য হেদায়েতকারী তো বটে, রহমত। সুবহানাল্লাহ। সেই কথা আল্লাহ তাআলা বলেছেন কোরআন কারীমে, وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কোরআন আপনার উপর নাজিল করেছি তিবিয়ানাল লিকুল্লি শাই, সব কিছু সুস্পষ্ট ব্যাখ্যা হিসেবে। যেখানে আকাশের উপরের কথা আছে, জমিনের কথা আছে, ধুলোকের কথা, ভুলোকের কথা, জলের কথা, স্থলের কথা, বিজ্ঞানের কথা, দর্শনের কথা, প্রযুক্তির কথা, বিজ্ঞানের যত শাখা আছে, কি ফিজিক্স, কি কেমিস্ট, কি জুলজি, কি বোটানি, কি কসমোলজি, সব কথা ইহকালীন কল্যাণে, পরকালীন মুক্তির জন্য। সব কথা আমি আল্লাহ সূক্ষ্মাতি সূক্ষ্মভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে কোরআনে বলে দিয়েছি। সব আছে এখানে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক তারপর বললেন হুদা ওয়া রাহমা অবুশরা লিল মুসলিমিন, পৃথিবীর সব মুসলমানের জন্য কোরআন কারীম হেদায়েতকারী, তাদের জন্য হেদায়েতকারী, রহমত এবং শেফা। সুবহানাল্লাহ। তাদের অন্তরের সমস্ত ব্যাধির মহা ঔষধ হয়ে যাবে আল্লাহর কোরআন। এটাও আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ধাপে ধাপে, ক্রমে ক্রমে আপনার উপর কোরআন নাজিল করি শিফাউল লিল মুমিনিন, সকল মুমিন যারা, তাদের অন্তরের শেফা হিসেবে, মহা ঔষধ হিসেবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা তিনটি কথা পেলাম। সকল মানুষের জন্য কোরআন হেদায়েতকারী, সবাই কল্যাণ পাবে। আর যারা মুসলমান, তাদের জন্য কোরআন কারীম হেদায়েতকারী এবং রহমত, তারা বেশি কল্যাণ পাবে।
আর ইমানের মানদণ্ডে যারা উত্তীর্ণ হয়ে যাবে তারা মহাকল্যাণ পাবে, কারণ কোরআন তাদের জন্য হেদায়েতকারী, রহমত এবং শেফা। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা কি কোরআন শরীফের সর্বোচ্চ উপকার চাই? আমাদের মুমিন হতে হবে। কি হতে হবে? পরিপূর্ণ মুমিন হবার জন্য আপনাকে দ্বীনের পরিপূর্ণ ধারক হতে হবে, অর্থাৎ দ্বীনে পরিপূর্ণ প্রবেশ করতে হবে। সেই লক্ষ্যে দ্বীনের পরিচিতি তুলে ধরার জন্য আমি সূরা আলে ইমরান থেকে 18 এবং 19 নম্বর আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। খুব সংক্ষেপে কথাগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আমার সঙ্গে আপনারাও তেলাওয়াত করুন, যেন প্রতিটি অক্ষরে নূর আল্লাহ তাআলা আমাদের সিনায় মানকুশ করে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। এইটা আমার নাকের সামনে লাগাই দিচ্ছে। এগুলো সব সময় আমি বলে দিই যে ইউটিউবারদের ডিভাইসগুলো আলাদা একটা স্ট্যান্ডে থাকবে, মাইকটা আমাকে ফ্রি করে দিতে হবে। মাইকম্যান এটা বুঝে না, চেহারাই তো ঢেকে গেছে এটা দিয়ে, এটাকে তো নিচে দেওয়া দরকার ছিল না। ওদের এটাও দরকার আছে, ওরা তো এটা পাবলিশ করছে আলোচনাটাকে, কিন্তু এটা তো সিস্টেমে লাগাতে হবে। একটু নিচে এসেছেন, খুশি না বেজা? আমরা খুশি, আল্লাহ খুশি, মাখলুকাত খুশি, কুল কায়নাত খুশি, সব খুশি। শুধু বেজার কে? শয়তানও বেজার, তার চেলাচামুন্ডারাও বেজার। শয়তানের সব চেষ্টা ব্যর্থ হয়েছে, এখন একটা বাকি আছে। আজকে 2 দিন মাহফিলের সমাপনী দিবসের মুনাজাত, আপনার এই হাজার হাজার লোক একসাথে মুনাজাত করবেন, শয়তান এটা চায় না। আমরা নেক নিয়ত করে শয়তানের নাপাক গালে একটি চপেটা ঘাত করতে চাই। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরই আজকের মুনাজাত করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে আল্লাহ তাআলাকে দেখেন, হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আসুন তেলাওয়াত করে আমরা শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। সাদাকাল্লাহুল আযীম। পড়ুন সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন শাহিদাল্লাহ, আল্লাহ নিজে সাক্ষী দেন, সাক্ষ্য দেন, আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া আকাশে জমিনে কোনো মাবুদ নাই। সুবহান। সাক্ষীটা কার? নিজের পক্ষে। ওয়াল মালায়েকা, এবং সমস্ত ফেরেশতাগণ একথা সাক্ষী দেন আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ও উলুল ইলমি কাইমান বিল কিসত, আর আল্লাহর পক্ষ থেকে যাদেরকে সুষ্ঠু জ্ঞান দান করা হয়েছে, যে জ্ঞান সত্য মিথ্যা পার্থক্য নির্ধারণ করতে পারে, এই রকম জ্ঞানীগণ সাক্ষী দেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। লা ইলাহা ইল্লাহু, আসলেই তিনি ছাড়া কোনো মাবুদ নেই। হুয়াল আজিজুল হাকিম, তিনি মহাপরাক্রমশালী এবং সর্বময় জ্ঞানের অধিকারী। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত, স্বীকৃত, গৃহীত দিন বা জীবন
ব্যবস্থা বিধান হচ্ছে ইসলাম। সম্মানিত শুধু এই যে সাক্ষীটা শুনলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, সাক্ষীটা কার? এই সাক্ষ্যকে বলা হয় আযমু শাহাদা ফি কিতাবিল্লাহ। আল্লাহর কিতাবের সবচেয়ে বড় সাক্ষ্য এই সাক্ষ্য। পূর্বের আসমানি সব কিতাবের সবচেয়ে বড় সাক্ষ্য এই সাক্ষ্য। আল্লাহর এলেমে সবচেয়ে বড় সাক্ষ্য এই সাক্ষ্য। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীরে আল্লামা বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহি আলাইহি উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে ইবনে কাসির সহ সকল মুফাসসির তাফসীরটি উল্লেখ করেছেন। আজ থেকে ১৫০০ বছর আগে শাম দেশ থেকে দুইজন ইহুদি আলেম মদিনা মুনাওয়ারাতে গেল। মদিনা মুনাওয়ারাতে পৌঁছার পর একজন আরেকজনকে বলতেছে, তাওরাত কিতাবে আমরা যে আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় পেয়েছি, আমরা ওনার হিজরতের শহর সেই মদিনা মুনাওয়ারাতে পৌঁছে গেছি। সুবহানাল্লাহ। আরবের ইহুদিরা খুব ভালো করে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ বলবেন। যদিও তারা সবাই ঈমান আনতে পারে, ঈমান কেন আনতে পারে নাই তার কারণটা আমি পরে বলছি। দৃষ্টান্ত হিসেবে বলছি, সহিহ বুখারীতে এসেছে হযরত সাফিয়া বিনতু হুয়াই ইবনে আখতাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি আমাদের একজন আম্মা জান। নাম শুনছেন না? সাফিয়া। ওনার বাড়ি ছিল খায়বার। কোথায়? মদিনা মুনাওয়ারা থেকে ১৭০ কিলোমিটার দূরে তাবুকের পথে খায়বার। আমি সেখানে গিয়েছি আলহামদুলিল্লাহ। এখনো ১৫০০ বছর আগে ইহুদিদের পাথরে নির্মিত যে দুর্গ ছিল আছে, আমি তা ঘুরে দেখেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খায়বার বিজয় করলেন, হুয়াই বিন আখতাব সহ ইহুদি নেতারা পরাজিত হলো, নিহত হলো, মহিলারা বন্দী হলো। বন্দীদের মধ্যে একজন ছিলেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি আল্লাহর হাবিবের কাছে আবেদন করলেন যে আমি অন্য কারো আশ্রয়ে থাকতে চাই না, আমি হযরত হারুনের বংশধর, আমি আপনার কদমে জায়গা চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মঞ্জুর করলেন, তিনি ঈমান আনলেন, মুসলমান হলেন। হযরত সাফিয়াকে আল্লাহ রাসূল বিয়ে করলেন, তিনি উম্মতের মা হবার সৌভাগ্য লাভ করলেন। কাছে আসার পর আল্লাহ রাসূল দেখলেন হযরত সাফিয়ার গালে 5 আঙ্গুলের দাগ। আল্লাহর হাবিব বললেন, তোমাকে এত জোরে কে মেরেছে? কোনো ভালো মানুষ কোনো মহিলাকে এত জোরে তো মারতে পারে না, তাও তোমার গালে 5 আঙ্গুলের দাগ। হযরত সাফিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে সকালবেলা আপনি খায়বার বিজয় করেছেন, রাতে আমি ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে দেখলাম স্বপ্নে পূর্ণিমার চাঁদ আমার ডান কোলে চলে এসেছে। সকালবেলায় স্বপ্ন আমার ইহুদি স্বামীর কাছে যখন বললাম, সে তখন সজোরে আমার গালে চপেটাঘাত করে বলল, বুঝতে পেরেছি অচিরেই তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হয়ে যাবা। কিন্তু কিসমত কত খারাপ, স্বপ্নের অর্থ বুঝছে, পূর্ণিমার চাঁদ সফিয়ার কোলে এসেছে, তার অর্থ সাফিয়া আল্লাহ রাসূলের স্ত্রী হবেন। তারপরও রাসূলুল্লাহর বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে, যুদ্ধে পরাজিত হয়েছে, এর নাম ইহুদি। এর নাম কি? সহিহ বুখারীতে আরেকটি হাদিস এসেছে, হযরত সাফিয়া বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মক্কা থেকে যখন মদিনাতুল মুনাওয়ারাতে আসলেন, আল্লাহ রাসূলকে দেখতে গেলেন আমার চাচা আর আমার বাবা হুয়াই বিন আখতাব। আমার কথা বুঝতেছেন? স্পষ্ট চেষ্টা করছেন বুঝার? হুয়াই বিন আখতাব ছিলেন আরবের ইহুদিদের সবচেয়ে বড় নেতা এবং সবচেয়ে বড় আলেম। হযরত সাফিয়া বলেন,
মদিনা মুনাওয়ারা থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাতের পরে যখন আমার বাবা আর চাচা খায়বার ফিরে আসলো, দেখলাম তাদের মুখ কালো হয়ে গেছে, কানে কানে কি যেন বলে, কিন্তু আমারে শুনতে দেয় না। কান পেতে শুনলাম আমার চাচা আমার বাবাকে জিজ্ঞেস করছে, হুয়া হুয়া। তাওরাত কিতাবে আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে বর্ণনা পেয়েছি, মদিনা মুনাওয়ারায় তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাক্ষাৎ লাভ করে আসলাম, হুবহু তো মিলে গেছে। তিনি কি আল্লাহর সেই শেষ নবী নাকি? আমার বাবা হুয়াই জবাব দিয়েছেন, মুসার মালিক আল্লাহর কসম করে বলছি, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইনি আল্লাহর আখিরি নবী, তাতে কোনো সন্দেহ নাই। আমার চাচা আমার বাবাকে জিজ্ঞেস করলেন, তাহলে চলেন আমরা দলে বলে যে মুসলমান হই। বাবা বললেন, না, আমাদের তো ধারণা ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখিরি নবী, বনি ইসরাইল থেকে আসবেন, কিন্তু তিনি তো এসেছেন হযরত ইসমাইলের বংশ থেকে, অতএব ঈমান আনবো না, বিরোধিতা করে যাব। নাউজুবিল্লাহ বলবেন না? আপনার কি কথা বুঝেন না? মানুষ বেশি বুঝলে চুপ থাকে, আবার একদম না বুঝলেও চুপ থাকে। আপনারা কোন সিচুয়েশন আমি বুঝতেছি না। বেশি বুঝতেছেন না কম বুঝতেছেন? না, মাঝামাঝি বুঝলে চলবে। জবাব তো দিতে হবে। আমি এমনিতে অসুস্থ, খুবই ক্লান্ত, খুবই অসুস্থ, দেখতে পাচ্ছেন। আমি খুব কম সময় আপনাদের ছেড়ে দেব ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, ঈমান আনতে পারছে? তারা তো রাসূলুল্লাহকে চিনতো। কেমন চিন্তা? আল্লাহ কোরআনে বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। এই ইহুদিরা তাদের ঔরসজাত সন্তানকে যেভাবে চিনে, তার চেয়ে স্পষ্ট ভাবে আমার রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহকে চিনে। ঈমান আনে না কেন? আল্লাহ বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক্ক ওয়া ইয়াকতুলুনাল্লাযীনা ইয়া'মুরুনা বিল কিসতি মিনান নাসি ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। এই অভিশপ্ত ইহুদিরা আল্লাহর আয়াতকে অস্বীকার করে, আয়াতকে অস্বীকার করেছে, আর অসংখ্য বনি ইসরায়েলের নবীকে হত্যা করেছে। ন্যায়ের পক্ষে যারা কথা বলে তাদেরকে হত্যা করে। এই অপরাধের কারণে অধিকাংশ ইহুদি আল্লাহর হাবিবের উম্মত হওয়ার সৌভাগ্য লাভ করতে পারে না। তারা কিরকম অভিশপ্ত আল্লাহ বলে দিয়েছেন, উলাইকাল্লাযীনা হাবিতাত আ'মালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া মা লাহুম মিন নাসিরিন। এই ইহুদিদের সব আমল পণ্ড হয়ে গেছে, তাদের দুনিয়াতেও কিছু নাই, আখিরাতেও কিছু নাই, আর তাদের সাহায্য করার মতো কোনো শক্তিও পৃথিবীতে নাই। এটা বিশ্বাস করেন? আপনারা তো করেন, আপনারা তো বিশ্বাসী। বাংলাদেশে আপনাদের আশেপাশে আছে কিছু অবিশ্বাসী সংশয়বাদী, তারা প্রশ্ন করতে আমাকে করে প্রশ্ন। তারা অনেক নাস্তিক বুদ্ধিজীবী আমার সাথে বসেছে, দেখেছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, তাদের রগ রেশা আমার চিনা হয়ে গেছে। কিছু ভালো হয়েছে আর কিছু, কারণ বাংলা একটা কথা আছে না, কি যেন বাঁকা থাকলে আর সোজা হয় না। আমি আর নাইবা বললাম, কিছু কনভার্ট হয়েছে আর কিছু পরাজিত হয়েছে, কিন্তু যেই সেই। ও যে কি বাঁকা জিনিস যেন সিধা হয় না। বাস, বুঝছেন আপনার? তো সংশয়বাদী যারা, তারা বলতে পারে যে দুনিয়াতে তো আমরা দেখতে পাচ্ছি ইহুদিদের টাকা বেশি, আর আল্লাহ বলছেন তাদের আখিরাতও নাই, দুনিয়ায় নাই, টাকাই তো ওদের কাছে। আল্লাহ বলেছেন ওয়া লাহুম মিন নাসিরিন, তাদের সাহায্যকারী নাই, আমরা দেখতেছি তাদের সাহায্য করতেছে আমেরিকা। প্রশ্ন আছে না? আখিরাতে যে কিছুই নাই তা তো বুঝি, দুনিয়াতে যে কিছুই নাই তাও বুঝি। এত সম্পদ ইহুদিদের হাতে, কিন্তু বিশ্ব মানচিত্রে তাদের একটা রাষ্ট্র নাই। আসলে তো তাদের কিছু নাই।
কথা বলে না। আপনার পয়সা আছে, টাকা আছে, বাড়ি নাই, নিজস্ব কোনো ঘর নাই, আরেকজনের জায়গা জবরদখল করে বাড়ি বানায় রাখছেন। আপনার চেয়ে বড় কাঙ্গাল মিসকিন কেউ হতে পারে? ইসরায়েল নামক যে রাষ্ট্র গঠন করা হয়েছে, এটা হচ্ছে একটা জারদ রাষ্ট্র, অবৈধ রাষ্ট্র, জবরদখলকারী রাষ্ট্র। সেই ইসরায়েলের 1 ইঞ্চি মাটিতে ইহুদিদের কোনো অধিকার নাই, তা ফিলিস্তিনি মুসলমানদের জমিনকে তারা দখল করে রেখেছে। তারাও জানে আজ হোক কাল হোক এ রাষ্ট্র তাদের হাতে থাকবে না। এত টাকা থেকে লাভ কি? বিশেষজ্ঞরা বলে যে সারা পৃথিবীর অর্থনীতির 78% কন্ট্রোল করে আমেরিকা। কত পার্সেন্ট? আর আমেরিকার 80% অর্থনীতি কন্ট্রোল করে রকচাইল্ড ফ্যামিলি। কারা? রকচাইল্ড ফ্যামিলি। এরা সব ইহুদি। এরা সব কি? কিন্তু এত সম্পদ থেকে মিসকিন রয়ে গেল তারা। পৃথিবীতে তাদের কোনো রাষ্ট্র নাই। ইসরায়েল এটা জবরদখল করে 50 তলা বিল্ডিং বানালেও সেটা আপনার বাড়ি হতে পারে না, যার জায়গা দখল করছেন বাড়িটা। ঠিক কিনা? আপনার 1 বিঘা জায়গা আছে, আপনার বাড়ি 10% জায়গা এলাকার বিকাউস কিছু আছে না? কথা বলেন। পয়সা আছে, অবৈধ, আঙ্গুল ফুলে কলা গাছ, চাঁদাবাজি করে, মাস্তা, দুলাবাই আছে। ধরা পড়লে ফোন আসে, কারে ধরছেন? স্যার বল্টুরে। ছেড়ে দাও, ও তো আমার শালার ঘরে শালা। এরকম আছে নাকি? এইরকম একজন এসে আপনার বাড়ির 10% দখল করে 4 তলা একটা বিল্ডিং উঠেছে। বাড়ি কি ওর না আপনার? আপনার। ও জবরদখলকারী। আজ হোক কাল হোক তারে বাড়ি ভেঙে সরাতে হবে, আপনার জায়গা দিয়ে দিতে হবে। ইহুদিদের কোনো সাহায্যকারী নাই, আখিরাতেও নাই, দুনিয়াতেও নাই। আজ হোক কাল হোক ইসরায়েল নামক রাষ্ট্র ফিলিস্তিনিদেরকে বুঝিয়ে দিতেই হবে। বিশ্ব মানচিত্রে ইসরায়েল নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব থাকবে না, থাকবে না, থাকবে না, থাকতে পারে না। এবং 2054 সালের মধ্যেই সেই ফাইনাল খেলা দেখবেন ইনশাআল্লাহ। ওয়া লাহুম মিন নাসিরিন, ওদের সাহায্যকারীও নাই। 1917 সালে ব্যালফোর চুক্তির মাধ্যমে ইহুদিদেরকে ইসরায়েলে বসানো হয়েছে। তখন তাদেরকে সাহায্য করেছে ব্রিটেন। কে করেছে? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ব্রিটেন তার মুখ ফিরিয়ে নিয়েছে, তখন সাহায্যে নামলো আমেরিকা। এখন আমেরিকা তালেবানের কাছে জম্মের মার খাইয়া এখন ফকিন্নিদের মতো কিছুদিন পর দেখবেন ভিক্ষার থালি নিয়ে ঘুরতেছে পৃথিবীতে। নিজের দেশ রক্ষাই কঠিন হয়ে গেছে তার। সেজন্য এখন বর্তমান প্রেসিডেন্ট ইসরায়েল নীতি থেকে সরে আসতে চাচ্ছে। আসলে ইহুদিরা দুনিয়াতেও কিছু পায় নাই, আখিরাতেও পাবে না। তাদের প্রকৃত কোনো সাহায্যকারীও তারা খুঁজে পাবে না। ইহুদিদের পূর্বপুরুষ যারা মনে প্রাণে জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, খুব কিসমত যাদের ভালো, এইরকম কিছু ইহুদি রাসূলুল্লাহর হাতে 1500 বছর আগে মুসলমান হতে পেরেছে। তো 2 জন ইহুদি শাম দেশ থেকে আসলো মদিনাতুল মুনাওয়ারাতে। শামটা চিনছেন? বর্তমানে না, শুধু সিরিয়া না, 4টা রাষ্ট্রকে হাদিসে শাম বলা হয়েছে। সিরিয়া, যার রাজধানী হচ্ছে দামেস্ক, কথা বুঝতে পারছেন? তারপরে জর্ডান, যার রাজধানী আম্মান, লেবানন, ফিলিস্তিন, ইরাকের একটা বিরাট অংশ নিয়ে শাম, কথা বুঝতে পারছেন? এই শাম দেশে ছিল ইহুদিদের বড় বড় পণ্ডিত। এরকম 2 জন মদিনাতুল মুনাওয়ারাতে গেল। তারা বুঝলো যে আমরা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনাতুল মুনাওয়ারাতে আছি। লোকজনকে জিজ্ঞেস করলো, ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হিজরত করে মক্কা থেকে মদিনা মুনাওয়ারায় এসেছেন? লোকজন বলল হ্যাঁ। তারা আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা মনে প্রাণে বিশ্বাস করি আপনি আল্লাহর রাসূল, তবে একটি প্রশ্নের উত্তর যদি তাৎক্ষণিক দিতে পারেন আমরা এখনই মুসলমান হয়ে যাব।
আল্লাহর হাবিব বললেন, কি প্রশ্ন? ইহুদি দুইজন প্রশ্ন করলো, আইয়ু শাহাদাতিন আযমু ফি কিতাবিল্লাহ, আল্লাহর সমস্ত কিতাবে সবচেয়ে বড় সাক্ষ্য কোনটি? ইহুদির প্রশ্ন করতে দেরি হলো, জিবরিল আসতে দেরি হলো না। প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা সূরা আলে ইমরানে 18 নম্বর আয়াত নাযিল করে দিলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা হুয়া ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ জানাই দিলেন, এটাই হচ্ছে আল্লাহর কিতাবের সবচেয়ে বড় সাক্ষ্য। কারণ সাক্ষ্যটা আল্লাহ নিজে দিয়েছেন, আল্লাহর সাক্ষীর চেয়ে বড় কোনো সাক্ষী হতে পারে না। দনজনী ইহুদি বললেন, হাতি ইয়াদাক নুবাইউকা ইয়া রাসূলুল্লাহ, আয় আল্লাহর রাসূল, আর দেরি করতে চাই না, আপনার নূরের হাতটা লম্বা করে দেন, এখনই হাতে হাত রেখে মুসলমান হয়ে যাব। তারা রাসূলুল্লাহ হাত মোবারকে হাত রেখে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়াতের শানে নুজুল এবং ফজিলত বুঝতে পেরেছেন? ঘুমান, কে কে ঘুমান একটু হাত উঠান। একজন পাওয়া গেছে নাকি? এত মানুষ একজন বেতাল তো থাকতেই পারে, ঠিক কিনা? প্রিয় ভাই বন্ধুগণ, এখন প্রশ্ন, এই সাক্ষীটা সবচেয়ে বড় সাক্ষী কেন হলো? প্রশ্ন আসে না? ভালো করে বুঝেন, একজন স্রষ্টা আছেন আল্লাহ, এটা বিশ্বাস করতে কোনো সাক্ষীর দরকার নেই। আবার বলছি, গোটা মাখলুকাতের জন্য সৃষ্টির একজন স্রষ্টা ছিলেন, আছেন, থাকবেন, আমার আল্লাহ। এইটা বুঝতে কোনো প্রমাণ লাগে না, সাক্ষ্য লাগে না, সাক্ষী লাগে না। বিনা প্রমাণে সৃষ্টি উপলব্ধি করতে পারে সৃষ্টি যতটুকু বাস্তব তার চেয়ে মহাসত্য স্রষ্টা। স্রষ্টা ছাড়া সৃষ্টি হতে পারে না, ঠিক কিনা? এতটুকু যারা বুঝে না, ওইটা আকৃতিতে মানুষ হলো, প্রকৃতিতে পশুর চেয়েও খারাপ। যাদেরকে আপনারা নাস্তিক বলেন, কি বলেন? স্রষ্টা যে একজন আছেন, এটা প্রমাণ লাগবে? ওটা সবচেয়ে বড় প্রমাণ তো আপনি নিজে, ঠিক কিনা? ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ, ওনার ব্যাপারে শারহু ফিকহিল আকবরের মুকদ্দমায় এসেছে, ইরাকে কুফাতে একবার ওনার যুগে, ইমাম আজমের যুগে, গ্রিক দার্শনিক, ফিলোসফার, গ্রিক দার্শনিক, এটারে বুদ্ধিজীবী বলতে পারেন। এখন যেমন বুদ্ধিজীবী আছে, ওই যুগের বুদ্ধিজীবী। তবে এখনকার বুদ্ধিজীবীর চেয়ে ওই যুগের বুদ্ধিজীবী কিছুটা ভালো ছিল। ওদের মাথায় চুল টুল থাকতো, ভিতরে কিছু ঘিলু থাকতো। এখনকার বুদ্ধিজীবী মাথা সাফা চাট, কিচ্ছু নাই, বাইরেও কিছু নাই, মাথার ভিতরেও কিছু নাই। ওই বুদ্ধিজীবী প্রচার করতে লাগলো যে সৃষ্টির জন্য স্রষ্টার আবার কি দরকার ছিল, সব এমনি এমনি হয়েছে। এখন নাস্তিকরা যা বলে, এখনকার নাস্তিকরা ম্যাটারলিস্ট, বস্তুবাদী, প্রকৃতিকে বিশ্বাস করে প্রকৃতি প্রধানকে বিশ্বাস করতে চায় না। এটাই তো নাস্তিকের পোড়া কপাল, চোখ থাকতে অন্ধ, কপালটা মন্দ, ঠিক কিনা? বাহাসের তারিখ হলো, মুসলমানদের পক্ষে যাবেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ। নাস্তিক উপস্থিত, কিন্তু ইমাম আজম 3 ঘন্টা দেরি করে গেলেন। উপস্থিত হবার পর নাস্তিক বলতে লাগলো যে না, ইমাম সাহেব তো ওয়াদা রক্ষা করে নেই, তার সাথে কিসের বহস?
ইমাম সাহেব ওয়াদা রক্ষা করেন, এটা বড় গুনাহ হয়েছে, তার যে ইমান নাই খবর নেই। এরকম অবস্থা আমাদের দেশের কিছু মুসল্লিরও আছে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, দূরবীনটা ইমাম সাহেবের দিকে, ঠিক কিনা? আর এই শ্রেণীর মানুষগুলো জুমার নামাজে যে যে মাতব্বরি করে, মনে হয় মসজিদটা ওর বাবাই দিছে। পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে যায় না, এইরকম ফাসিক যদি ইমামের দিকে আঙ্গুল তুলে, মুসল্লিদের দায়িত্ব তার কলার ধরে মসজিদ থেকে বের করে দাও। তোমার ইমাম তোমার নেতা, তোমার নেতাকে অপমান করলে সেই মুসল্লি মসজিদে ঢুকতে পারবে না। ইমাম যদি ভুল করে, শারঈ ভুল হয়, অন্য আলেম এসে সিদ্ধান্ত দিবে এই ইমাম চলবে কি চলবে না। ইমাম তো মানুষ, ভুল হইতে পারে, ঠিক কিনা? সিদ্ধান্ত দিবে কে? আলেম। অন্য আলেম এসে বলবে যে ইমাম সাহেবের এটা মাসালা ভুল, তাকে সংশোধন হতে হবে না মসজিদ ছাড়তে হবে। কিন্তু এক ওয়াক্ত নামাজ নাই, 6 ওয়াক্ত মদ খায়, ঈদুল ফিতরের রাতে ক্লাবে যে জুয়া খেলে, এইরকম লোক এসে আঙ্গুল তুলি ইমাম সাহেবের দিকে আর ঈদগাহে মাতব্বরি করে, এগুলো দিও না যুবকরা, দুই একটা চমক দেখায় দিও, সিধা হয়ে যাবে ইনশাআল্লাহ। নাস্তিক বলতে লাগলো, ইমাম সাহেবের সাথে বাহাস নাই, উনি ওয়ারাবর খেলাপ করছে, ওর কিন্তু ইমান নেই। ইমাম সাহেব কয়, ঠিক আছে বহস তো করবো না, দেরি যে কেন হয়েছে 3 ঘন্টা তা কি বলবো? হ্যাঁ, এইটা বলতে পারেন। ইমাম সাহেব এক গল্প শুরু করলেন, আমি যখন তোমার এখানে আসবো, মাঝখানে পড়লো ফোরাত নদী, এসে দেখি নদী পার হবার মতো কোনো নৌকা নাই, দাঁড়িয়ে আছি চুপচাপ, হঠাৎ দেখলাম প্রয়োজনের তাকিদে, নাস্তিকরা যা বলে, নদীর কূলে একটা বৃক্ষ হয়ে গেল। আন্দাজে সুবহানাল্লাহ কইেন না, আগে বুঝে। তারপরে কিছুক্ষণ পর দেখি কোনো করাত ছাড়াই গাছটা তক্তা হয়ে গেছে। তারপর মিস্ত্রি কারিগর কিচ্ছু লাগলো না, তক্তা জোড়া লেগে একটা জুতসই নৌকা হয়ে গেছে। তারপরে আরো আশ্চর্য বিষয়, মাঝি মাল্লাও লাগলো না, বৈঠাও নাই, লগি নাই, নৌকা শুরু হয়ে গেল চলা, আমি ফাল দিয়ে উঠলাম, আমাকে এই পারে নিয়ে আসলো। এই সব ঘটনা ঘটতে 3 ঘন্টা সময় লাগছে। সে গ্রিক ফালসাফি ফিলোসফার, সে বলল, আপনারে বলেন জনগণ, ইমাম সাহেবের এই আজগুবি কথা মানা যায়? করাত ছাড়া গাছ কাটে, গাছ নিজে নিজে হয়, তাও কি তক্তা হতে পারে? কারিগর ছাড়া নৌকা, মাঝিমাল্লা ছাড়া নৌকা এপার চলে আসলো, তাকে হতে পারে? বিশ্ববরণ্য ইমাম আবু হানিফা বললেন, তাহলে নাস্তিক, তোমার কাছে আমার প্রশ্ন, কারিগর ছাড়া যদি একটি নৌকা হতে না পারে, চালাবার জন্য যদি একজন নিয়ন্ত্রক মাঝিমাল্লা লাগে, এই আকাশ, এই জমিন, এত তো বয়ের মাঝে যা কিছু আছে, বৃক্ষলতা, তরুলতা, নদী নালা, সমুদ্র, মহাসমুদ্র, পাহাড় পর্বত, গ্রহ গ্রহাণুপুঞ্জ, নিহারিকা, ধূমকেতু, সূর্য, চন্দ্র, এ সব কিছু একজন কারিগর ছাড়া কেমনে হতে পারে? আর একজন পরিচালক ছাড়া এত সুষ্ঠুভাবে কেমন করে চলে? এই সব কিছুর যিনি স্রষ্টার নিয়ন্ত্রণকারী, তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন। কিতাব সাক্ষী দেয় তাৎক্ষণিক। নাস্তিক গ্রিক দার্শনিক ইমাম আজমের হাতে হাত রেখে তওবা করে মুসলমান হয়ে যায়। স্রষ্টা একজন আছেন আল্লাহ, তা বুঝতে কোনো সাক্ষীর প্রয়োজন, কোনো সাক্ষর প্রয়োজন, কোনো সাক্ষীর প্রয়োজন, কোনো স্বাক্ষর প্রয়োজন, কোনো দলিলের প্রয়োজন? সুবহানাল্লাহ। তো সাক্ষী কেন দরকার তা বলতেছি, একটু সময় লাগবে। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহকে প্রশ্ন করা হলো, হুজুর, পৃথিবীর এমন কোন প্রান্ত যেখানে এখনো ইসলামের দাওয়াত পৌঁছে নাই, ওখানকার মানুষগুলোর হাসর কি হবে? তারা কি জান্নাতে যাবে না জাহান্নামে? এই প্রশ্নটা কি আপনাদেরও? পৃথিবীর এমন কোন প্রান্ত যেখানে ইসলাম যায় নাই, মনুষ্যত্বই পৌঁছে নাই, সভ্যতাই যায় নাই,
মনুষ্যত্ব পৌঁছে নাই, ওই এলাকার মানুষগুলোর কি দোষ যে আল্লাহ তাদের জাহান্নাম দিবেন? প্রশ্ন আসে। এরকম প্রত্যন্ত অঞ্চল ইমাম আজমের যুগে ছিল না, এখনো আছে। আমি দুইটা উদাহরণ দিই। একটি হচ্ছে অ্যামাজন জঙ্গল, প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটারের একটা জঙ্গল, 50টা বাংলাদেশ ঢুকানো যাবে। 9টা দেশ নিয়ে একটা জঙ্গল, বিশাল জঙ্গল। ভূগোল বিজ্ঞানীগণ বলেন অ্যামাজন হচ্ছে দ্য লাঞ্চ অফ দ্য আর্থ, পৃথিবীর ফুসফুস। তার মানে সমগ্র পৃথিবীর মানুষের জন্য যতটুকু অক্সিজেন দরকার তার 20% আল্লাহ পাক অ্যামাজনের ফ্যাক্টরিতে বানায় দেন। সেখানে বিজ্ঞানের পক্ষে সবটুকুন প্রবেশ করা সম্ভব হয় না, একটু আশপাশ ঘুরছে বিজ্ঞান। স্যাটেলাইটের মাধ্যমে তারা কিছু স্ন্যাপ নিয়েছে, ছবি, ভিডিও। আমি ভিডিওটা দেখেছি। দেখা যাচ্ছে সেই গহীন জঙ্গলের ভিতরে এত নিবিড় গাছপালা, যেখানে সূর্যের আলো যায় না, ওখানে কিছু মানুষ আছে। মানুষগুলো আবার পোশাক আছে, বিয়ে শাদী করে, সাংস্কৃতিক উৎসব করে, কথাও বলে, গান বাদ্যও করে। ওখানে তো ইসলামের দাওয়াত পৌঁছে না। আবার আরেকটা বলি, মেরু অঞ্চল, বরফ অঞ্চলে যারা থাকে মেরুতে, তাদেরকে বলা হয় এস্কিমো। কি বলা হয়? তাদের সংখ্যা এখন 1 লক্ষ আছে। ওরা সব সময় থাকে বরফে। ওখানে তাপমাত্রা মেরুতে -20°C। এটা বুঝছেন কত বেশি ঠান্ডা? বুঝেন নাই। আপনার 4°C পানি বরফ হতে শুরু করে, তারপর 3, 2, 1, তারপর -1, তারপর -2। ওখানে তাপমাত্রা থাকে -20°C। এত ঠান্ডা। একটা মানুষ এস্কিমো ধরে যদি ফ্রিজে ভরে বাংলাদেশে এনে শুধু তারে ছেড়ে দেন, 10 মিনিটে গলে যাবে। এই তাপমাত্রা তার কাছে আগুনের মতো লাগবে। আমি চিন্তা করলাম, -20°তে আগুন নাই, সেখানে চাষাবাদ নাই, ধান নাই, চাল নাই, ওরা লোকালয়ে আসতে পারে না, রিজিক পায় কেমন করে? গবেষণা করে খুঁজে পেয়েছি আল্লাহ তাআলা বরফের নিচে তাদের জন্য তাজা মাছ তৈরি করে রেখে দিয়েছেন। আগুন লাগে না, শুধু বরফগুলো সরায়, মাছগুলো বের করে খায়, রসগোল্লার মতো মিঠা লাগে। সুবহানাল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। সবার রিজিক পায়ের তলাতেই রেখে দিচ্ছেন। আপনার রিজিকটাও আপনার পায়ের তলায়, কিন্তু সেই রিজিকের জন্যই চুরি করেন, লাম্পুট্য করেন, বদমাশি করেন, খারাপ কাজ করেন, নাফরমানি করেন আমার আল্লাহ। ওটা আছে কই? পায়ের তলায়, ঠিক কিনা? এখন সেই এস্কিমো যারা বরফ অঞ্চলে থাকে, ওদের এখানে তো ইসলামের দাওয়াত পৌঁছে নাই। পৌঁছেছে? কাল হাসর ওদের হিসাব কি হবে? প্রশ্ন আসে না? বিশ্ববরণ্য ইমাম আজম আবু হানিফা তো এমনি ইমাম আজম হয় নাই। আমাদের দেশের অনেক মৌলভী সাহেবের ইমাম আজম আবু হানিফার সম্পর্কে তো কোনো ধারণাই নাই। তিনি কে ছিলেন? 80 হিজরিতে তার জন্ম। জাহাবীর মতে তিনি 4 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন। মোল্লা আলী কারির মতে 8 জন সাহাবীর সাক্ষাৎ লাভ করেছেন। 12শত তাবিনের কাছে যে হাদিস শিখেছেন, ফিকহ শিখেছেন। শুধু তাই নয়, তিনি ইমাম বুখারীর দাদাকে সামনে দাঁড় করিয়ে শুধু প্রশ্ন করবেন একটি, মান খলাকাকা, কে তোমাকে সৃষ্টি করেছেন? সে শুধুমাত্র জবাব দিবে আল্লাহ, তুমি। আর কোনো প্রশ্ন নাই। বিনা হিসাবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাত খুলে দিবে। কারণ একজন স্রষ্টা ছাড়া সৃষ্টি হতে পারে না, তিনি আল্লাহ। এটার জন্য কোনো সাক্ষী বা সাক্ষ্য একটারও প্রয়োজন না। তা সাক্ষী কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এক, ওনার কোনো শরীক নাই। ওনার জাত ও সিফাতে কারো শরীক নাই, ওনার ইবাদতে কারো শরীক নাই, ওনার সিফাতে কারো শরীক নাই। এই তাওহীদের শিক্ষার জন্যই সাক্ষী আর সাক্ষ্য প্রয়োজন। সুবহানাল্লাহ বলবেন। সে সাক্ষী প্রথম দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। শাহিদাল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ সাক্ষী দেন
তিনি ছাড়া কোনো মাবুদ নাই। এই সাক্ষীটা দিয়েছেন লক্ষাধিক নবী রাসূলগণ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই। সবার শেষে চূড়ান্তভাবে সাক্ষী দিয়েছেন নবীগণের মাথার তাজ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সকল জ্ঞানীগণ এটা সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সকল ফেরেশতা সাক্ষী দেয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এই জন্য আল্লাহ এক, ওনার শরীক নাই, এর চেয়ে বড় কোনো সাক্ষী নাই। সুবহানাল্লাহ। তবে একটা সূক্ষ্ম বিষয় বলে দেই, লাখের উপর নবী সাক্ষী দিয়েছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শুধু কানে শুনে না দেখে। আর আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাক্ষী দিয়েছেন আল্লাহ এক, ওনার শরীক নাই। কানেও শুনেছেন আল্লাহর কথা, আল্লাহকে চোখেও দেখেছেন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো ভাই, শুধু কানে শুনে সাক্ষী আর চোখে দেখে সাক্ষী পার্থক্য আছে? সুবহানাল্লাহ। লাখের উপর নবী সাক্ষী দিয়েছেন আল্লাহর কথা, শুনেছেন ওহীর মাধ্যমে, কিন্তু চোখে কেউ দেখতে পান নাই। কিন্তু আল্লাহকে চোখে দেখে সাক্ষী দিয়েছেন যিনি, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ তিনি আমার নবী, তোমার নবী, সবার নবী, সকল নবীগণের নবী। সেজন্য লাখের উপর নবীর সাক্ষ্য একদিক, রাসূলুল্লাহর সাক্ষ্য আরেক দিক। আল্লাহর কাছে লাখের উপর নবীর সাক্ষ্যর চেয়ে রাসূলুল্লাহর সাক্ষীর ওজন অনেক বেশি। সেজন্যই তো রাসূলুল্লাহকে বলা হয়েছে নবিয়ুল আম্বিয়া, নবীগণের নবী। সুবহানাল্লাহ বলবেন না? নবীগণের নবী। সুবহানাল্লাহ, নবীগণের নবী। এটা কোরআন সাক্ষী। ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, এই আয়াতের তাফসীরে হযরত আলী, আব্দুল্লাহ বিন আব্বাস সহ সমস্ত মুফাসসির একমত। এর অর্থ হচ্ছে আদম থেকে ঈসা সমস্ত নবীর কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন, তোমাদেরকে নবুয়ত দিয়ে পাঠাচ্ছি, কিন্তু যদি আমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিআসাতকে তোমরা পাও, তোমাদের নবুয়ত রহিত হয়ে যাবে। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তোমাদের ঈমান আনতে হবে। সেজন্য আল্লাহ রাসূল বলেছেন, লাউ কানা মূসা হাইয়্যা মা ওয়াসাহু ইল্লা ইত্তিবাই, যদি বনি ইসরাইলের নবী মূসা এখনো বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়া ছাড়া তার নিস্তারের কোনো গতি থাকতো না। আমার ভাইরা, লাখের উপর নবী শুধু আল্লাহর কথা শুনেছেন, আর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা শুনেছেন। আর আল্লাহ এক, সেই সাক্ষী দিয়েছেন, চোখেও তিনি আল্লাহকে দেখেছেন। আজ থেকে ১৫০০ বছর আগে মেরাজের পবিত্র রজনীতে ধুলক বুলক ছাড়িয়ে, সাত আকাশ পাড়িয়ে, সিদরাতুল মুনতাহার উপরে, লা মাকান ও লা জামানের উপরে ৭০,০০০ নূরের পর্দা পার হয়ে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে আরশুর রহমানে যে চর্ম চোখে আমার আল্লাহকে দেখেছে, সেই সাক্ষী আল্লাহ কোরআনে দিয়েছেন, মা যাগাল বাসার ওয়া মা তাগা। আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমার দিদার নসিব হয়েছে ওনার, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমাকে দেখেছেন আমি আল্লাহকে, ওনার দৃষ্টি আঁকাবাঁকা হয় নাই, সীমা লঙ্ঘন করে নাই। মুসা তো এক ঝলকও দেখতে পারে নাই, কিন্তু আমার মাহবুব আমাকে, আমি আল্লাহকে, আমার মাহবুব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃপ্তির সঙ্গে দেখেছে। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেছে। সমস্ত নবীদের সাক্ষী ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে সে সাক্ষ্য দিয়েছেন চূড়ান্ত ভাবে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। সেজন্য শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত, লা ইলাহা ইল্লাহু, এটা সবচেয়ে বড় সাক্ষ্য। মাথায় ঢুকে। এরপর আল্লাহ ওনার দুইটা সিফত পরিচয় দিয়েছেন, আল আজিজ, আল হাকিম। আজিজের বাংলা অর্থ করা হয় পরাক্রমশালী, কিন্তু এটা পরিপূর্ণ অর্থ নয়।
আজিজ শব্দের পরিপূর্ণ অর্থ করেছেন ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ তাফসীর কাবীরে। তিনি বলেন আল আজিজ আল্লাযী লা ইউজাদু লাহু মিসলুন ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আজিজ বলা হয় সে মহাপরাক্রমশালী সত্তাকে যার কোনো দৃষ্টান্ত, যার কোনো মেসাল আকাশেও নাই, জমিনেও নাই। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিজে নিরাকার। সুবহান। আকীদা দুরুস্ত করতে হবে, আকীদা ঠিক করতে হবে, মনে থাকবে সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ নিরাকার, মুনাজ্জাহুম মিনাল জিসম। ইমাম রাজি এই ক্ষেত্রে ইজমা কায়েম করেছেন। ওয়াকাদ ইত্তাফাকাল উলামাউ মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্না আল্লাহ আযজা ওয়া জাল্লা মুনাজ্জাহুম মিনাল জিসম। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল আলেম একমত আমার আল্লাহ দেহ থেকে পবিত্র। সুবহানাল্লাহ বলবেন না? এখন কোন ভাই আমাকে প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ তো হাতের কথা বলছে, নিজের হাত আছে। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপর আল্লাহর হাত। এরপরে আল্লাহ তার চেহারার কথা বলেছেন, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিক, বলছেন না? আচ্ছা বলেন তো ভাই, হাত অর্থ কি সব সময় 5 আঙ্গুলের হাত? কথা বলে না। 5 আঙ্গুলের হাত আপনার মনে করেন সামনে কোন স্টেশন? বান্টিতে এটে, তারপর 5 ফুটি, তারপরে এত স্টেশন জানি না। মাধবদী সামনে তো, মাধবদীতে একটা ঘটনা ঘটছে, একজন মানুষকে জবাই করছে। ওখানে কথা উঠলো, আরে এখানে আব্বাসির হাত আছে। আপনারা বলেন তো আমার এই 5 আঙ্গুলের হাত ওখানে গেছে? এখানে হাত অর্থ কি? আমার ইচ্ছাটা কাজ করেছে, ঠিক কিনা? তা আমার হাতেরই তো অর্থ অন্যরকম হয়, ঠিক কিনা? আসল অর্থ কি জানেন? আল্লাহর হাত আছে, বেশক আল্লাহর হাত আছে। অস্বীকার করলে কুফর হবে, কারণ যে আল্লাহর হাতকে অস্বীকার করে সে আল্লাহর সিফতকে অস্বীকার করলো, যে আল্লাহর সিফতকে অস্বীকার করলো সে কাফের হয়ে গেল। আবার যদি হাতটা আমাদের মতোই 5 আঙ্গুলের হাত বলেন তাহলে আপনি মুশরিক হবেন। একটা বাতিলপন্থী মুআত্তিলা আর একটা বাতিলপন্থী মুজাসসিমা, উভয়টা বাতিলপন্থী। আহলুস সুন্নাহর আকীদা কি ইমাম আবু হানিফা ব্যাখ্যা করেছেন। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ হাতের ব্যাখ্যা করেছেন আমার আল্লাহ ফালাহু ওয়াজহুন লাইসা কা উজুহিনা ওয়ালাহু ইয়াদুন লাইসা কা আইদিনা ওয়ালাহু রিজলুন লাইসা কা আরজুলিনা লাইসা কামিসলিহি শাই। আমার আল্লাহর চেহারা আছে, আমাদের মতো চেহারা নয়। আমার আল্লাহর হাত আছে, আমাদের মতো হাত নয়। আমার আল্লাহর কদম আছে, আমাদের মতো কদম নয়। তাহলে কেমন হাত আছে? ফালাহু ইয়াদুন কামা ইয়ালিকু বিশানিহি, আমার আল্লাহর যেই রকম হাত থাকা দরকার ওই রকম হাত আছে। সুবহান। এত নিরাপদ আকীদা থাকতে কেন যে আমরা ইমান আকীদা নষ্ট করতেছি তা বুঝি না। এটা বুঝি আমি, ওই সুখে থাকলে বাঙালিরে বুঝে কিনা, আর সঠিক এলেম না থাকলে সেরেক হবে কিনা। অতএব সাবধান, তিনি আসিস, সকল আকারের স্রষ্টা আমার আল্লাহ হচ্ছেন নিরাকার, মুনাজ্জাহ মিনাল জিসমে। অবশ্যই ওনার হাত আছে, কি রকম হাত উনি ভালো জানেন, ঠিক কিনা? সমস্ত হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সমস্ত ইমাম একমত, ইয়াদুল্লাহি মা'লুম ওয়াল কাইফিয়া মাজহুল। আল্লাহর হাত আছে তা বিশ্বাস করতে হবে, কি রকম তা চিন্তা করা যাবে না, কারণ আল্লাহ এত বড়, এত ঊর্ধ্বে, চিন্তা করার জ্ঞান বুদ্ধি তো তোমার আমার না। তারপর হচ্ছে হাকিম। হাকিম মানে জুল হিকমা, সমস্ত ইলম ও প্রজ্ঞা যিনি সৃষ্টি করেছেন তিনি হাকিম, প্রজ্ঞাময়। বলেন সুবহানাল্লাহ। এতটুকু বুঝছেন? এতটুকু বুঝছেন? তা আরেকটা অংশ যে আছে আমি কি একটু ব্যাখ্যা করে দিব। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিন হচ্ছে ইসলাম। এটা বিশ্বাস করেন? এটা বিশ্বাস না করলে ঈমান থাকবে না। কথা বলেন থাকবে? ভালো করে বুঝে কর।
এটা বিশ্বাস না করলে ইমান থাকবে? তো ধর্ম যার যার উৎসব সবার, এগুলো বলেন কেন? এটি বাদ দিতে হবে, ঠিক কিনা? এগুলো বলবেন না, এমন কথা বলবেন না যাতে ইমান নষ্ট হয়। এখন আসেন, এই লোকটা উঠছে কেন? দরকার আছে নাকি? তার প্রয়োজন থাকতে পারে, তাড়াতাড়ি আসো। এ দৌড়ে ভাগতেছে। আসল কথা কি জানেন? রাত তো অনেক হয়ে গেছে, ঠিক কিনা? আমার আরো আগে আসা দরকার ছিল, কিন্তু আমি ব্যস্ততায় পারি নাই। অনেক আলেম ওলামা সাক্ষাৎ প্রার্থীরা চলে এসেছিল দরবার শরীফে, বিদায় করে আসতে একটু দেরি হয়েছে। এরপর আমি বুঝতে পেরেছিলাম এখানে ভালো ভালো আলোচক আছে, ইনশাল্লাহ মাহফিলটা চলবে ঠিক মতো। আর কিছু সময় আমরা কোরবানি করবো ইনশাল্লাহ। আল্লাহ বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকট মনোনীত দিন কি? এখন বলেন তো দিন অর্থ কি? আপনারা বলেন ধর্ম। দেখুন, ইসলামকে নিছক ধর্ম মনে করলে ইসলামের সাথে বেয়াদবি হয়। আপনি শুধু ধর্ম অর্থ করতে পারবেন না। ধর্ম বলতে আমরা বুঝি কিছু প্রথা, কিছু উৎসব। এটাকে কি বলি আমরা? ধর্ম। কিছু প্রথা, কিছু যেমন হিন্দুদের 12 মাসে 13 পূজা, ঠিক না? তারপর খ্রিস্টানদের বড়দিন, হ্যাঁ, বৌদ্ধদের বৌদ্ধ পূর্ণিমা, এরকম অনেক কিছু প্রথা, কিছু নিয়ম কানুন, আচার অনুষ্ঠানকে আমরা মনে করি ধর্ম। ইসলামকে এইরকম কিছু? ইসলামের মূল হচ্ছে ঈমান, তারপর হচ্ছে আনুগত্য। সুবহানাল্লাহ। বিশ্বাস আর আনুগত্যের সমষ্টির নাম হলো দ্বীন ইসলাম। তার মানে আমি একটু বুঝাই দিচ্ছি, ইসলাম প্রথা সর্বস্ব কোনো ধর্ম নয়। কোন একজন হিন্দু যদি 12 মাসে 13 পূজা করে কিন্তু রামকৃষ্ণকে বিশ্বাস না করে, হিন্দু সমাজে সে হিন্দু হতে পারবে? জি পারবে। সে তো প্রথা মানতেছে। সে কি মানতেছে? রামকৃষ্ণকে বিশ্বাস, সমস্যা নাই, পূজা তো করে। কোন খ্রিস্টান যদি জেসাসকে, ঈসাকে বিশ্বাস না করে কিন্তু নিয়মিত যদি গির্জায় যাতায়াত করে, সে খ্রিস্টান হতে পারবে খ্রিস্টান সমাজে। ইহুদি যদি ডেভিডকে, জ্যাকবকে, মুসাকে বিশ্বাস না করে সিনাগগে গেলে সে ইহুদি হতে পারবে। বৌদ্ধ যদি গৌতম বুদ্ধকে মোটেও বিশ্বাস না করে কিন্তু প্যাগোডাতে যাতায়াত করে, সে বৌদ্ধ হতে পারবে। কিন্তু কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ করে, দাড়ি রাখে, টুপি রাখে, নামাজ পড়ে, জিকির করে, ফিকির করে, হাল আছে, ফাল আছে, সব ঠিক আছে, কিন্তু আল্লাহর কোরআনে একটি আয়াতের একটি অংশের একটি অক্ষরকে যদি অস্বীকার করে, সে মুসলমান হতে পারবে না। এই হচ্ছে দ্বীন ইসলাম আর অন্যান্য প্রথা সর্বস্ব ধর্মের অন্যতম পার্থক্য। ওই ধর্মগুলো বিকৃত, মানব রচিত, কোনটা একেবারেই মিথ্যা আশ্রিত। আর দ্বীন ইসলাম এসেছে আল্লাহর পক্ষ থেকে। বলেন সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন আসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে প্রেরিত দ্বীন ইসলাম কি আল্লাহ স্বীকৃতি দিলেন আর একটাও দিলেন না কেন? প্রশ্ন আসে না? কথা বলেন। অন্য সব ধর্ম সাম্প্রদায়িক, ইসলামটা অসাম্প্রদায়িক। আজকে ইসলামের কথা আসলেই বুদ্ধিজীবী মহলে কথা হয়, সাম্প্রদায়িকতা বরদাস্ত করা হবে না। বেশ ভালো কথা, ইসলামের সাথেই তো সাম্প্রদায়িকতার সম্পর্ক নাই। ইসলাম পুরাটাই অসাম্প্রদায়িক। প্রমাণ, খ্রিস্টান ধর্মের নাম থেকে বোঝা যায় ধর্মটা খ্রিস্টানের। কথা বলেন, ধর্মটা কার? কথা বুঝতেছে? ইহুদি ধর্ম নাম থেকে বোঝা যায় এটাই ধর্মটা ইহুদির। বৌদ্ধ ধর্মের নাম থেকে বোঝা যায় ধর্মটা বৌদ্ধের। হিন্দু ধর্মের নাম থেকে বোঝা যায় ধর্মটা হিন্দুর। এটা একটা সম্প্রদায়ের ধর্ম। এই কোরআনের কোথাও কি আল্লাহ ইসলামকে দ্বীনুল মুসলিমিন, মুসলমানের ধর্ম বলেছেন? দেখাতে পারবেন? পারবেন? কি বলছেন? আল্লাহ ইসলামকে বলেছেন দ্বীনুল্লাহ, এটা আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া
রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ, অতএব আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে, সেখানে সাম্প্রদায়িকতার গন্ধ খোঁজা যাবে না। ঠিক কিনা? আর এই দ্বীনকে আল্লাহ তাআলা মনোনীত করেছেন কিয়ামত পর্যন্ত, এই দ্বীনকে স্বীকৃতি দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেই দ্বীনকে, সেই দ্বীনের উপর চলতে চান? আমি সংক্ষেপে বলে দিচ্ছি, তিনটি জিনিসের সমষ্টি হচ্ছে দ্বীন ইসলাম। কয়টি জিনিস? এক ঈমান, দুই ইসলাম, তিন ইহসান, তিনে মিলে দ্বীন ইসলাম। এখন বলবেন ঈমান কি? এক কথায় বলে দিচ্ছি, আল্লাহর আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমার আল্লাহর পক্ষ থেকে যা কিছু এনেছেন, যা কিছু বলেছেন হাদিস, যা কিছু করেছেন সুন্নাত, সেই কোরআনের হাদিসের সুন্নতের সবটুকুন বিনা প্রশ্নে বিশ্বাস করার নাম হলো ঈমান। এটা ঈমান। এটা কি? এবার ইসলাম। ইসলাম হচ্ছে ওয়া আসলুহু মিনাস সিলমে হুয়াল ইনকিয়াদুজ যাহির মা শারতে ইনকিয়াদিল বাতিন। ঈমান আনার পরে কোরআন হাদিসের সব বিধানকে যখন মস্তক পেতে মেনে নেবেন, এটা ইসলাম। আমি বুঝাতে পারলাম না? আচ্ছা, এবার বলেন আপনারা, আগে ঈমান না আগে ইসলাম? আগে ঈমান, পরে কি? সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের কোথাও এমন একটি আয়াত কি দেখাতে পারবেন কোন কাফের মুশরিককে আমার আল্লাহ ইসলাম গ্রহণ করতে বলেন নাই? কাফের মুশরিককে বলেছেন ঈমান আনতে, আর মুমিনকে বলেছেন মুসলমান হতে। তার মানে ঈমান না এনে ইসলামে প্রবেশের কোনো সুযোগ নাই। একটি সূচের পেছনের ক্ষুদ্র ছিদ্র দিয়ে একটা উটও যদি যেতে পারে, কিন্তু ঈমান না এনে মুসলমান হবার কোনো সুযোগ নাই। সেজন্য আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে মুমিনগণ, আল্লাহকে যথাযথ ভয় করো এবং ইসলামে পরিপূর্ণ প্রবেশ না করে মৃত্যুর স্বাদ গ্রহণ করো না। একই কথা সূরা বাকারায় বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। কাফের মুশরিককে বলেন না, বলেছেন ঈমানদাররা ইসলামে পুরোপুরি ঢুকো। কাফের মুশরিককে বলেছেন ঈমান আনো, মুমিনকে বলেছেন ইসলামে প্রবেশ করো। তাহলে দ্বীন ইসলামের প্রথম কি? ঈমান। তারপর হচ্ছে ইসলাম, এটা হচ্ছে পুরা শরীয়তকে মেনে নেওয়া। ৩ নম্বর হচ্ছে ইহসান। ইহসান হচ্ছে সকল ইবাদত হবে কার জন্য? এটা ইহসান, এটা ইখলাস। এই তিনে মিলে ইসলামের জন্য আত্মোৎসর্গ করতে চাও। রাজি আছেন? আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক রাত হয়ে গেছে, আর কষ্ট দিচ্ছি না। এবার মুনাজাত। মুনাজাতের আগে উঠতেছেন কেন? বসেন। এরা তো আউলিয়া কেরাম, ওনাদের মুনাজাত লাগে না। আপনারা যারা গুনাহগার আমার মতো বসেন, একটু দোয়া করে যান। এর আগে কিছু কথা বলি, মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় ভাই বন্ধুগণ, এখানে আপনারা বিভিন্ন দলমতের লোক আছেন, আছেন না? কিন্তু এখানে কোনো দলাদলি মারামারি আছে? জোরে বলতে হবে। আছেন তো সব দলের লোক, সব রাজনৈতিক দলের লোক এখানে আছে। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জাতীয় পার্টি, কেউ জামাত, বিভিন্ন পীরের মুরিদ আছে। কিন্তু এখানে কোনো দ্বন্দ্ব আছে? কেন নাই? আমরা দলের পরিচয় আসি নাই। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। আপনারা তো ২৫০০ বাসী, মানে ২৫০০। আসলে আপনারা আমার জেলা নারায়ণগঞ্জের অধিবাসী, এটা বড় আমার সাথে সম্পর্ক, ঠিক কিনা? আমি আপনাদের, আপনারা আমার, ঠিক কিনা? থানা ভিন্ন হলো, জেলা তো এক, ঠিক। আর বিপদে পড়লে আমাদের জেলাতেই দৌড়াতে হয় আপনাদেরকে। ভুলেও আপনারা ২৫০০ জেলা করার দাবি কোনোদিন করেন না।
প্রিয় ভাই বন্ধুগণ, আমি আপনাদেরকে যে অনুরোধ করে যাচ্ছি, বাংলাদেশের এই চরম ক্রান্তিকালে আপনাদেরকে আমার অনুরোধ, দলীয় মতভেদ থাকতেই পারে, তা থাকুক, পীরে পীরে দ্বন্দ্ব আছে থাকুক, মাসলাকে মাসলাকে দ্বন্দ্ব তাও থাকুক, কিন্তু সকল মাসলাকের, সকল দলের মুসলমানকে 3টি ইস্যুতে এক হতে হবে। প্রথম ইসলাম, দ্বিতীয় মুসলমান, তৃতীয় স্বাধীন বাংলাদেশ। কত বিষয়? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক সমস্ত দাবি আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখার দাবিতে সকল মাসলাকের মুসলমানকে, সকল দলের কর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ক্ষেত্রে কে কোন দল আমরা তা দেখব না, এই ক্ষেত্রে কার কোন মাসলাক তাও আমরা দেখব না, এই ক্ষেত্রে কে কোন পীরের মুরিদ তা আমরা দেখব না। যদি এই একটি স্লোগান বুকে ধারণ করে পালন করতে পারেন, আশা করি বাংলাদেশ বেঁচে যাবে আর মুসলমান জিতে যাবে। আবার বলছি, বাংলাদেশ বেঁচে যাবে, মুসলমান জিতে যাবে। যদি দেশ না থাকে আপনি থাকবেন কি? আজকে বিশ্বের আগ্রাসী পরাশক্তিদের কুদৃষ্টি বাংলাদেশের দিকে। সকল দলের মুসলমান ঐক্যবদ্ধ হয়ে জানিয়ে দিতে চাই, আগ্রাসী পরাশক্তি বাংলাদেশের সবুজ লাল পতাকার দিকে কুদৃষ্টি দিও না। 14 কোটি মুসলমান সেই চোখ কেড়ে নিবে, কালো হাতকে ভেঙে দিবে। এই হুঁশিয়ার আমরা করে দিচ্ছি তাদেরকে, কারণ আমাদের ব্যক্তি তার চেয়ে বড় দল, তার চেয়ে বড় দেশ, তার চেয়ে বড় ঈমান, তার চেয়ে বড় আমার কোরআন। ঈমান ইসলাম, ঈমান ও ইসলামের চেতনা যারা লালন করে তারাই বাংলাদেশের স্বাধীনতার অতন্দ্র প্রহরী। তারা ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের কাছে মাথা বিক্রি করে না, দেশের স্বার্থ তারা পরের কাছে বিক্রি করতে চায় না। সেজন্য ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবি আদায়ে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুণ্ণ রাখতে সকল দলের মুসলমানকে ঐক্যবদ্ধ হবার দীপ্ত শপথ গ্রহণ করতে হবে, এখনই করতে হবে। পীরে পীরে লাগবে, নেতায় নেতায় লাগবে, টুপি নিয়ে মারামারি চলছে বাংলাদেশে। এক অসভ্য বেয়াদব মাথার থেকে 5 কুল্লি টুপি নিয়ে ছিঁড়ে ফেলছে। এটা তো টুপির সাথে বেয়াদবি হয়েছে। কার টুপি 4 কুল্লি, কার 5 কুল্লি তা তো দেখার দরকার নেই, টুপি তো মাথায় আছে। যার মাথায় টুপি নাই ওটা দোষ নাই, টুপি যে লাগাইছে একটা কুল্লি গনে, 5 কুল্লি না 4 কুল্লি। প্রকাশ্যে মানুষের সামনে টুপি ছিঁড়ে 100 টাকা দিছি, এ 5 কুল্লি লাগাবা না, 100 টাকা দিছি, ওর মতো টুপি পড়তে হবে। 5 কুল্লি নাকি শিয়াদের আবিষ্কার। শুনছেন কোন শিয়া 5 কুল্লি টুপি পড়ছে? দেখছেন? 5 কুল্লি ইসলামের ভিত্তি 5টি, তার প্রতীক হিসেবে 5 কুল্লি। এটা একটা মাসলাক 5 কুল্লি হিসেবে পড়তেছে, আমরা কিছুই বলি না, টুপি তো ঠিক কিনা? হতে পারে তা আফকাহ আকরাব ইলা সুন্নাহ না, আকরাব ইলা সুন্নাহর জন্য যে সিফাত, তা কিছু সিফাত আছে, সেটা ভিন্ন বিষয়। আমি আমার টুপি পরতেছি, আমি কাউকে আমার টুপি পরতে বাধ্য করি না। আমাদের মাদ্রাসা দাওরায়ে হাদিস ইফতা পর্যন্ত আলহামদুলিল্লাহ ছাত্রদেরকে কখনো আমি বাধ্য করি নাই আমার মতো টুপি লাগা। কেউ আমার মতো পড়তেছে, কেউ গোল টুপি পড়তেছে, কেউ লম্বাও পড়তেছে। টুপি নিয়ে মারামারি করব, বেদিন তো সব এক হবে যে ওনারা টুপি নিয়ে মারামারিতে আছে, সুযোগ এখনই আছে। এটা করা কি উচিত হবে আমাদের? বলেন। কুর্তা নিয়ে মারামারি চলতেছে, বাধ্য করা যাবে না। মালবুসাত, মাশরুবাত, মাতউমাত, এই ক্ষেত্রে তাওয়াসসু আছে, ঠিক আছে? আমি গোল লম্বা পড়ি, আমার ছাত্ররা অনেকে কাটা কুর্তা পরে, ফাড়া। সমস্যা কি? পড়তেছে তো, পেন শার্ট তো লাগায় না নাকি? অন্যদের চেয়ে ভালো কিনা?
এখন এটা নিয়ে দ্বন্দ্ব চলতেছে, কেউ বলতেছে গোল লম্বা, এছাড়া চলবেই না। আরেক দল বলতেছে না, কাটা ফাড়া। আরেক দল বলে আসো সমাধান করি, গোল লম্বা, নিচে যে একটু ফাড়া, কানি ফাড়া। না, এই দ্বন্দ্ব করবেন না। এই দ্বন্দ্ব করতে গেলে বিজাতি সুযোগ নেবেন। এই সুযোগ দিবেন? কয়টি বিষয় ঐক্যবদ্ধ হবেন? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানের সকল মৌলিক দাবি আদায়ে, আর বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় ঐক্যবদ্ধ হয়ে যাবে। পারবেন তো ইনশাআল্লাহ? মনে রাখবেন, ইসলাম, মুসলমান আর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বাংলাদেশে সবচেয়ে গভীর চক্রান্ত করে যাচ্ছে দুইটি অমুসলিম সম্প্রদায়। তার একটি হলো কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহর শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। তাদের আকীদা ও বিশ্বাস 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। তারা বিশ্বাস করে শুকরের গোশত এবং মদ খাওয়া হালাল। তাদের বিশ্বাস ইংরেজদের তাবেদারি করা ফরজ। যারা ইংরেজদের বিরোধিতা করবে তারা মুরতাদ। এই কাদিয়ানী সম্প্রদায় মুসলমানকে ধোঁকা দিতে মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপিও লাগায়, নামও রাখে। তাই বলে কি মুসলমান হবে? আচ্ছা ভাই, দাড়ি রাখলে যদি কেউ মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? কাগজগুলো পিছে রাখে, কত লম্বা দাড়ি ছিল দেখছেন না? কথা বলেন, সে কি মুসলিম ছিল না অমুসলিম? টুপি লাগাইলে মুসলমান হওয়া যায়? মহাত্মা গান্ধী যে টুপি লাগাইতো দেখছেন নি? মহাত্মা গান্ধী টুপি লাগাইতো, সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত। ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা অমুসলিম, কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মুবাশশির আলী, কবির চৌধুরী, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব মিথ্যা নবুয়তের দাবিদার ইংরেজদের পা চাটা গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলে ঘাপটি মেরে বসে আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে বসে আছে। তাদের একমাত্র কাজ ইসলাম ও মুসলমানের বিরোধিতা করা আর বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত করা। নাম পরিবর্তন করে করে তারা মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, শয়তানি জামাত। তারা কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল।
আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। প্রিয় সুধী, মনে রাখবেন এই শয়তানদের কোনো পণ্যদ্রব্য আপনারা কিনবেন না, মনে থাকবে। প্রাণ, সিজান, আরএফএল এগুলো তাদের, প্রথম আলো, ডেলি স্টার, কালের কণ্ঠ এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। কারণ ব্যবসা করে তারা টাকাটা খরচ করে ইসলাম, মুসলমান ও বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে। অতএব তাদের কোনো পণ্য ধরা, কিনা, বেচা আপনাদের উচিত হবে না, মনে থাকবে কথাটা। আরেকটি অমুসলিম সম্প্রদায় চক্রান্ত করে যাচ্ছে দেশে, সেটা হলো ঈসাই তরিকা। এটা খ্রিস্টানদের একটা ছদ্মদল। এটা 1975 সালে বাংলাদেশে ঢুকছে। কত সালে? এবং এই পর্যন্ত তারা খ্রিস্টান বানিয়েছে তাদের দলের ব্যানারে 9.5 লক্ষ মানুষকে বাংলাদেশ। ঈসাই তরিকা, তাদের পুরো নাম হচ্ছে ঈসাই তরিকা ভুক্ত মুসলমান, আদতেই খ্রিস্টান। তারা মানুষকে খ্রিস্টান বানাবার পর বলে, ভাই তুমিও মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? তারা উত্তরবঙ্গে, পার্বত্য চট্টগ্রামে এবং বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে মানুষকে ধোঁকা দিয়ে কনভার্ট করছে, অমুসলিম বানাচ্ছে, এবং তাদের সংখ্যা এখন 9.5 লক্ষ পার হয়েছে। এই ঈসাই তরিকার ব্যাপারেও আলেমদেরকে সজাগ হতে হবে এবং তাদের সমস্ত অপতৎপরতা বন্ধ করতে হবে। আরেকটি বাতিল ফেরকার ব্যাপারে সতর্ক করে যাই, হিজবুত তাওহীদ। আমি জানি না আপনাদের এলাকায় আছে কিনা। এটা একটা মারাত্মক ইসরায়েলি সংগঠন। এদের আকীদা হচ্ছে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। মাহদি বলতে কারো প্রকাশ ঘটবে না, ঈসা রুহুল্লাহ আকাশ থেকে নামবে না। তাদের আকীদা নামাজ হচ্ছে ব্যায়াম, ওযু থাকলেও নামাজ পড়া যাবে, ওযু না থাকলেও পড়া যাবে। তারা মনে করে থাকে পর্দা হচ্ছে মনের বিষয়, বাহ্যিক পর্দার প্রয়োজন নাই। ছেলে মেয়ে যদি রাজি থাকে, বিয়ে বহির্ভূত ফিজিক্যাল রিলেশন, দৈহিক সম্পর্ক হতে পারে। তারা ধোঁকা দিয়ে ধ্বংস করে দিচ্ছে। হিজবুত তাওহীদের ব্যাপারেও আপনারা সজাগ ও সতর্ক থাকবেন, মনে থাকবে। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। আমি এখন দোয়া করব, অনেকে দোয়া চেয়েছেন, আপনারা 11 বার ইস্তেগফার করেন। কমিটির কারো কোনো বক্তব্য আছে না? মোনাজাত হয়ে যাবে, কারো বক্তব্য নেই। অনেক মঞ্জুর হোসেন দোয়া চেয়েছেন তার মা বাবার জন্য, বাদল দোয়া চেয়েছেন বাবা ও মায়ের জন্য, জয়নাল সাহেব অসুস্থ, মেয়ের জন্য দোয়া চেয়েছেন, আলহাজ আব্দুল হাই ভুইয়া তার পরিবারের জন্য দোয়া চেয়েছেন, যিনি আজকের সভাপতি। কোথায় উনি? এই তো মাশাআল্লাহ, এই তো আমার পুরান মানুষ, দাড়ি রাখছেন নতুন নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জন্যই সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ বলবেন না? তারপরে জাহাঙ্গীর আলম, তিনিও দোয়া চেয়েছেন বাবা মায়ের জন্য। আল শরীফ ভুইয়া,
তিনিও দোয়া চেয়েছেন, আলহামদুলিল্লাহ। আর আমার মহব্বতের যারা আছে ওদের জন্য আমি আর দোয়া চাই না, আপনারাই দোয়া করবেন। আব্দুল গাফফার কোথায়? ওকে দেখতেছি না। ও কি আবার খেতে বসছে নাকি? ওই আব্দুল গাফফার এই তো নিচে আছে, মাশাআল্লাহ। তারপরে এই যে আমার এই ভাইটা যায় না অনেক দিন যাবত দরবার শরীফে, আমাদের ইমাম সাহেব দোয়া চেয়েছেন, আলহামদুলিল্লাহ। আরো আলেম ওলামা অনেক আছেন আমি দেখতে পাচ্ছি, সবার জন্য আপনারা দোয়া করবেন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। আল্লাহ তাআলা বান্টি নাদিয়াতুল কোরআন হাফিজিয়া মডেল মাদ্রাসা এবং বান্টি আদর্শ বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজকে 15তম মাহফিলে তোমার হাজার হাজার নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। আল্লাহ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ তাআলা জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় যেতে পেরেছি, নূরের মদিনায় যেতে পেরেছি, আল্লাহ জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও মালিক। হৃদয়ের গভীর থেকে দোয়া করি, আল্লাহ তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার যেন তোমার আখিরি নবী নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ। জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি সোনার কপাল বানায় দাও আল্লাহ। একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা সোনার কপাল বানায় দাও আল্লাহ তাআলা রব্বুল আলামিন। আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজন নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তাআলা। গুনার বোঝা কাঁধে করে হাত তুলেছি মাবুদ, জীবনে এত গুনাহ করেছি আমরা, তোমার দরবারে হাত তোলার সাহস পাই না। কিন্তু আল্লাহ যখন মনে পড়ে তুমি রহমান ও রহিম, তুমি গফফার ও করিম, আমরা তোমার আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পেয়ারা উম্মত, আশায় আমাদের বুকটা ভরে যায়। বুক ভরা আশা নিয়ে, চক্ষু ভরা পানি নিয়ে দুটো হাত তুলেছি তোমার সকাশে মাবুদ। আমাদের গুনার দিকে নজর না করে তুমি তোমার রহমতের দিকে নজর করে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দাও, শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ বানায় দাও
আল্লাহ তাআলা আজকের মাহফিলের জন্য এই এলাকার মানুষগুলো, বাজারের ব্যবসায়ীরা যারা ধন দিয়েছে, মন দিয়ে যারা খেটেছে, নৈতিক সমর্থন করেছে, আইনি সহায়তা দিয়েছে, সকলের ধনমনকে কবুল ও মঞ্জুর করে নাও। মাহফিলটা কাল কিয়ামতের দিন নাজাতের জরিয়া বানায় দাও। আল্লাহ তাআলা মাহফিলে যুবকের সংখ্যা অনেক বেশি। মালিক, এই সোনার যুবকগুলোকে তোমার কোরআনের সৈনিক বানায় দাও। দিন কায়েমের লড়াইতে অগ্রসেনানীতে ভূমিকা রাখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা পর্দার আড়ালে আমার মা বোনেরা হাত তুলে বসে আছেন। অবলা সরলা সতী সাধ্বী মা বোনদের মনে কত কষ্ট আছে, পৃথিবীর কারো কাছে লজ্জায় বলে না। তুমি তো সব মনের খবর জানো। আমার মা বোনদের মধ্যে যারা বিধবা, স্বামী হারা, সন্তানের আশ্রয়ে লালিত পালিত, অনেক সন্তান বেয়াদবি করে, মাকে খোরপোশ দেয় না, ভালো ব্যবহার করে না, সারা রাত জেগে জেগে মা চোখের পানিতে বুকটা ভাসায় দেয়, কিন্তু একটি বারের জন্য কলিজার টুকরা আদরের দুলাল সন্তানরে বদদোয়া করে না। এইরকম যত মা হাত তুলেছে আল্লাহ, তাদের সন্তানগুলোকে তাদের ফরমাবরদার বানায় দাও, তাদের পায়ের ভৃত্য বানায় দাও। মালিক, আমার বোনদের মধ্যে এমন বোন আছে দারিদ্রতার অভিশাপের কারণে কিংবা যৌতুকের কারণে বিয়ে হয় না, বয়স বেড়ে 20 থেকে বুড়ি হয়ে গেছে, রাত জেগে কান্নায় বুকটা ভাসায় দেয়, মুখ ফেটে কাউকে বলে না। এই রকম যত বোন চোখে পানি নিয়ে, বুকে ব্যথা নিয়ে হাত তুলেছে আল্লাহ, তাদের প্রত্যেককে এক একজন ইমানদার, চরিত্রবান, সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। আল্লাহ আমাদের মুশকিলাতকে আসান করে দাও, নেক হাজাত চাহাতকে কবুল করে নাও, জীবনের সবগুলো গুনাহ মাফ করে বাড়িতে যাবার আগে শিশুর মতো নিষ্পাপ বেগুনাহ বানায় দাও। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল আফিয়াহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা তামামাল আফিয়াহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা দাওয়ামাল আফিয়াহ, اللهم إنا نسألك السلامة من كل بلية الدنيا والآخرة. توفنا مسلمين والحقنا بالصالحين. يا حي يا قيوم برحمتك نستغيث، أصلح لنا شأننا كله ولا تكلنا إلى طرفة عين. فاطر السماوات والأرض أنت ولينا في الدنيا والآخرة. توفنا مسلمين والحقنا بالصالحين. اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الشرك والكفر والعصيان. يا هنان يا منان ويا منزل القرآن، اللهم باعد بيننا وبين خطايانا كما باعدت بين المشرق والمغرب. اللهم اغسل حوبتنا واغفر ذنوبنا يا غفور يا رحمن يا عزيز يا حكيم. اللهم بيض وجوهنا يوم تبيض وجوه وتسود وجوه. اللهم نور قلوبنا وبيض وجوهنا ونور قلوبنا وشرح صدورنا وثبت أقدامنا يا مثبت الأقدام.
ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম, চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। জীবনে কত গুনাহ করেছেন স্মরণ করুন, আল্লাহর কাছে আত্মসমর্পণ করুন। আল্লাহর আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারো রে ভাইরা, 2 ফোঁটা চোখের পানি সদকা করে দিই। প্রত্যেকে বাবার কথা, মায়ের কথা বলেন, আপনার গুনাহের কথা মনে করেন, কোনো প্রয়োজন থাকলে বলেন, আমার মাবুদ আল্লাহর কাছে বলেন, সব কবুল হয়ে যাবে। মনে মনে তওবা করে নেবেন। আস্তাগফিরুল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। اللهم إنا نتوسل إليك بوسيلة حبيبك المحترم نبيك الخاتم سيدنا إمامنا محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي أكملت به قصر النبوة وحكمت لا نبي بعده وأعلنت في القرآن بالبرهان أن محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل 1500 سنة وصلى الله تعالى على خير خلقه نبينا محمد نور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين। السلام عليكم।